আপনার পৃথিবীর বুকে মুসলমানদের প্রতি বড় নির্যাতন শুরু হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের অবস্থাটা দেখেন। ফিলিস্তিনের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে আপনার ধরে ধরে পা দুখানা আসমানের দিকে বেঁধে ওই শিশুদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতেছে তারা। ওই শিশুদেরকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, ওই শিশুদেরকে গুলি মেরে হত্যা করতেছে, ওই শিশুদেরকে আগুনতে পুড়িয়ে মারতেছে। এমন ভাবে শুধুমাত্র ওই ছোট্ট শিশুটার অপরাধ কি আমি বলে দিয়ে যাই, ওই ছোট্ট শিশুটার অপরাধ কি? কোনো অপরাধ বলতে কিছু নাই। ওই ছোট্ট শিশুটার অপরাধ তারা মনে করতেছে ওই মুসলমান ঘরে জন্ম হয়েছে আর ও জন্মসূত্রে মুসলমান, ওটাই ওর বড় সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অতএব মুসলমান মনে রাখতে হবে, এখনো পর্যন্ত যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘরের ভিতরে আগুন লাগলে যেমনি ভাবে ঘরের পিছনে পুঁইশাকে পানি দিলে চলবে না। মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে, ঘুমিয়ে থাকার টাইম নাই। রাজপথে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে ইসলামের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধুরা শোনো, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমরা দুনিয়ার বুকে ঘুরবে ফিরবে, আমার নাজ নিয়ামতকে তোমরা ভক্ষণ করবে, দুনিয়ার বুকে তোমরা অবিচল থাকবে, অবিচরণ করবে, তোমরা চলাফেরা করবে। কিন্তু মনে রাখবে, দুনিয়ার কেউ যদি তোমার সাথে না থাকে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে যদি তোমার অন্তরের ভিতরে তুমি স্থাপন করো, আল্লাহর ভয়কে যদি তোমার কলবের ভিতরে তুমি ধারণ করো, দুনিয়ার এমপি তোমার সাথে নয়, মন্ত্রী তোমার সাথে নয়, এসি তোমার সাথে নয়, ডিসি তোমার সাথে নয়, পুলিশ তোমার সাথে নয়, মেম্বার তোমার সাথে নয়, চেয়ারম্যান তোমার সাথে নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার কেউ যদি তোমার সাথে না থাকে, শুধুমাত্র তোমার কলবের ভিতরে আমি আল্লাহর ভয়কে রাখার কারণে, দুনিয়ার কেউ থাকলেও ভালো, না থাকলেও ভালো, তবে মনে রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথেই আমি আল্লাহ রয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওগো রহমান তুমি মেহেরবান, আরে ওগো রহমান তুমি মেহেরবান, আরে অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বোঝে না তব শান, ওগো রহমান তুমি মেহেরবান। আরে কখনো তোমাকে যদি ভুলি, আরে হেদায়েতের আলো জেলে কাছে নিও তুমি। শক্তি উজাড় করে দিয়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে কখনো তোমাকে যদি ভুলি, আরে হেদায়েতের আলো জেলে কাছে নিও তুমি। আরে দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
বন্ধুগণ আমার মনোযোগ দিবেন, আল্লাহ তাআলা বলতেছেন শুধুমাত্র আমি আল্লাহর ভয়কে কলবে ধারণ করার কারণে দুনিয়ার কেউ যদি তোমার সাথে না থাকে, তোমার জন্য আমি আল্লাহ রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার মনে রাখতে হবে, বর্তমান সময় বেশি ভালো না। বর্তমান সময়ে মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ বর্তমান সময় অত্যন্ত কঠিন আকারের সময় চলতেছে। আপনারা জানেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, একটা জ্বলন্ত আংরা আগুনের কয়লাকে হাতের মধ্যে রাখা যতটা কষ্ট, তার চাইতে বেশি কষ্টকর হয়ে গেছে বর্তমান সময়ে ঈমান রাখার। আওয়াজ দেন ঠিক কিনা বলেন? কারণ দেখা যাচ্ছে সকালের মুমিন বিকালে কাফের, বিকালের কাফের সকালে মুমিন। এত বড় চাচা হাজী সাহেব, দাড়ি লম্বা, কিন্তু মনে করতেছেন তিনি একজন পাক্কা ইমানদার মুসলমান। আমি বলতে পারবো না, তিনি সকালের মুমিন হলে বিকালে কাফের হয়ে যাচ্ছে। এই সব কিছু লন্ড ভণ্ড করতেছে। কিছু ভণ্ড দেশের মধ্যে আছে নাকি নাই? আরে খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিল নবীর গুণগান গাই গাই মানুষের ঈমান হরণ করে, ঠিক কিনা? আরে লাল শালু উড়াইয়া দে, আমারে ছাড়িয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে, ঠিক কিনা? আরে তোরে খরমপুরে যাইতে মানা করে কে? তুই গেলে যা, যাই ওখানে গাঁজা খা, ঠিক কিনা? গাঁজা খাইতে তার নিষেধ নেই, কিন্তু ওরে ধরছে কে? এই গানগুলা গেয়ে গেয়ে বর্তমান সময়ে ভণ্ড মাজার করে ব্যবসা করে তারা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ওই ভণ্ডদেরকে ঠাই দেওয়ার মতন জায়গা আছে? যদি আপনি ঠাই দেন, আপনার ঈমানকে নিমিষে হরণ করে নিবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার মনে রাখতে হবে, 1971 সালে বাংলাদেশের জমিনে পাকিস্তান সেনাবাহিনী যেমনি ভাবে আঘাত করে দেশটা তাদের করে নেওয়ার জন্য যুদ্ধ করেছিল, এই বাঙালি জাতি হিন্দু দেখে নাই, মুসলিম দেখে নাই, বৌদ্ধ দেখে নাই, খ্রিস্টান দেখে নাই, সবাই লুঙ্গি কাঁচা মেরে যুদ্ধ করতে যেমনি ভাবে নেমে গেছিল দেশটা স্বাধীন করার জন্য, আজকেও ঠিক একই ভাবে মুসলমান কে কোন তরিকার, মুসলমান কোন পীরের মুরিদ, মুসলমান কোন দলের, কে জামাত, কে আমলিগ, কে বিএনপি, কে রাজনীতি, কে চোদ্দনীতি বুঝি না। ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাদের জিহ্বাটি বাংলার জমিনে ছিঁড়ে পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই, এখনই জাগ্রত হওয়ার সময়। আর এই সময়টা যদি আপনি ঘুমিয়ে কাটান, তাহলে আপনার ঈমান বলে কিছু থাকবে না। আপনার ঈমানকে নিমেষেই হরণ করে চুরি করে তারা নিয়ে যাবে। আপনি 0-0 কবরে গেলে বলবে, বাবা তুমি কার মুরিদ? বলবেন আমি লাল শালুর মুরিদ। বলে লাল শালুর মুরিদের এই কবরের মধ্যে কোনো খানা নাই, ঠিক কিনা বলেন? কবরে তার খানা আছে? একজনের মুরিদ হলে খানা আছে, সেটা হলো দয়াল নবী রহমাতাল লিল আলামিন। এই নবীজির উম্মত হিসাবে যদি আপনি সঠিকভাবে ওই আখিরাতে যদি পরিচয় দিতে পারেন, হ্যাঁ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক, আমি রাসূলের আশিক,